সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে এই আমার প্রার্থনা। আমরা ভালো থাকতে চাই, আনন্দে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, কিন্তু জানি না গো কিভাবে শান্তিতে থাকবো, আনন্দে থাকবো। সব স্তরের মানুষরা এটাই ভাবে কিভাবে শান্তি আনন্দে থাকবো। দেখো, যার অনেক পয়সা আছে তার একরকম ডিস্টারবেন্স, আবার যার পয়সা কম তার আরেক রকম মনে অশান্তি, আবার কেউ হয়তো বেশি সুন্দর তার একরকম, কেউ একটু কম সুন্দর তার একরকম, কেউ একটু অসুস্থ, নানান জনের নানান রকম, কিন্তু কেউই আমরা ভালো থাকি, মুখে বলি কিন্তু আমরা জানি ভালো না। কারণ আমরা নিজেকে চিনি না, যে আমরা আমাকেই চিনি না ভালো করে, তো কি করে ভালো থাকবো? আমার চোখ দুটো তো সবসময় অন্যের দিকে। অন্যের কি হলো, ও আমাকে এটা বললো, ও এটা করলো। আমরা ভুলে যাই যে সৃষ্টিকর্তা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছে। তা আমি নিজের মধ্যে থাকি, আমি কেন অন্যেরটা দেখি? অন্যেরটা দেখলেই আমাদের কষ্ট হয়, মনে ডিস্টার্ব হয়। ধরো আজকে আমার আমার আপনজনই কেউ একজন বলল, কিছু একটা কটু কথা বলল, কিন্তু আমি এটা যদি না নেই তবে কিন্তু আমি কষ্ট পাই না, আমি নিয়ে নিই। কারণ ও বললো কেন আমাকে, ও এত বড় কথা বলবে, কেন বলবে, এই যে এইসব করে না নিজের নিজের অশান্তিটা আমরা নিজেই বাড়াই। এর জন্য আমরা ভালো থাকতে পারি না। ভালো থাকতে হলে নিজের দিকে তাকাতে হয়। এটাও তো জানি না নিজের দিকে কি করে তাকাবো। আমি যে নিজের দিকে তাকাবো এটা তো জানিই না। আমরা যদি এই যে এখন কথাগুলি হলো, তারপর যদি আমরা একটু আয়নার সামনে দাঁড়াই, গিয়ে নিজেকে যদি দেখি যে সৃষ্টিকর্তা আমাকে কি সুন্দর করে গড়েছেন। ওনার গড়া, যে সৃষ্টিকর্তা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তিনি গড়েছেন না, সেটা তো খারাপ হবেই না, হতে পারেই না। তো আমি যদি একটু আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখি সৃষ্টিকর্তা আমাকে কি সুন্দর করে গড়েছেন, কি ভালো জায়গায় রেখেছেন। আমার মনে হচ্ছে যে না, আমি এই জায়গাটা ভালো না, তখন যদি আমি মনে করি আমার চেয়েও তো খারাপ জায়গা অনেকে আছে। তো এইভাবে যদি আমাদের বিচারগুলি চেঞ্জ করি, আমাদের চিন্তাগুলি যদি চেঞ্জ করি, দেখবো আমরা আস্তে আস্তে ভালো থাকতে পারবো। তো আজ আমি এতটুকুই বললাম, আবার কালকে বলবো। সবাইকে প্রণাম, আমার গুরু ইষ্টকে প্রণাম জানিয়ে এই আমি রাখলাম আজকের কথা।